হ্যালো ডিয়ার লার্নার্স, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা স্ক্রিনে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছেন। প্রথম ওয়ার্ডটা হচ্ছে স্টিঞ্জি। আমরা জানি স্টিঞ্জি মানে কি, কৃপণ। পরে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি মাইজার। মাইজার মানে আমরা জেনে এসেছি কি, কৃপণ। এখন প্রশ্ন হলো গিয়ে স্টিঞ্জি কৃপণ, মাইজার কৃপণ, দুটোই কৃপণ, কিন্তু স্টিঞ্জি এবং মাইজার সমার্থক শব্দ নয়। আজকে উঠলেন ভাই, এটা কেমনে কি, স্টিঞ্জি মানে কৃপণ, মাইজার মানেও কৃপণ, কেন সমার্থক শব্দ নয়? আচ্ছা, এই বিষয়টাই আমরা এখন বলবো। মাথায় রাখবেন, স্টিঞ্জি মানে কৃপণ, এই স্টিঞ্জি ওয়ার্ডটা হলো একটা অ্যাজেক্টিভ। স্টিঞ্জি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। মাইজার ওয়ার্ডটা হলো একটা নাউন। মাইজার ওয়ার্ডটা হলো একটা নাউন, এটাকে আমরা কৃপণ বললেও বেটার হবে আপনি যদি কৃপণ লোক বা কৃপণ মানুষ বোঝান। তাহলে খেয়াল করেন, স্টিঞ্জি ওয়ার্ডটা একটা অ্যাজেক্টিভ, মাইজার ওয়ার্ডটা একটা নাউন। এখন আপনিই বলেন, অ্যাজেক্টিভ আর নাউন কি কখনো সমার্থক হতে পারে? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার পড়ে আসছেন। 8 প্রকার তো আর এক জিনিস না, ডিফারেন্ট জিনিস। এই যে দেখেন, স্টিঞ্জি কৃপণ, মাইজার কৃপণ, দুটো কৃপণ হওয়া সত্ত্বেও সমার্থক শব্দ নয়। কেন নয়? ইতোমধ্যেই আপনি ব্যাখ্যাটা পেয়ে গিয়েছেন। তাহলে ব্যাখ্যাটা কী দাঁড়াচ্ছে? দুটো ওয়ার্ড অর্থগত দিক থেকে বাংলায় একই মনে হলেও ইংরেজিতে এক নাও হতে পারে। কেন না হবে? কেন হবে না? হবে না এই জন্যই যে দুটোর পার্টস অফ স্পিচ ডিফারেন্ট। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা অনেকে জেনে আসছি গুড মানে কি, ভালো, ওয়েল মানে কি, ভালো। এখন গুড এবং ওয়েল দুটোকে কি আপনি সমার্থক অর্থে ব্যবহার করতে পারবেন? নেভার, পারবেন না। এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই। দেখেন, গুড ভালো, এটা হলো অ্যাজেক্টিভ। ওয়েল যে ভালো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ধরে নেন আপনি এই আমারে দেখায় দিয়ে বললেন যে মীর জালাল, হ্যাঁ, এই মীর জালাল সুমন উনি হচ্ছেন ভালো, অর্থাৎ আপনি বললেন মীর জালাল ইজ গুড। তার মানে এ থেকে অন্যরা বুঝে নেবে মীর জালাল ইজ গুড মানে কি, মীর জালালের স্বাস্থ্য ভালো, এটা তারা ধরতেছে না। তারা ধরে নিচ্ছে যে মীর জালালের চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো। গুড দিয়ে কারো স্বভাব, চরিত্র বা মানুষটা কেমন সেটা ভালো বোঝায়। ওকে, নাউনকে মডিফাই করে। কিন্তু আপনি যদি বলেন মীর জালাল ইজ ওয়েল, তার মানে আমার স্বভাব চরিত্র ভালো কিনা এটা আপনি জানেন না বা আপনি এটা বলতেছেন না। আপনি যখন বললেন মীর জালাল ইজ ওয়েল, তার মানে মীর জালাল ভালো আছেন। এই ভালো কিন্তু তিনি ভালো না, এই ভালো হচ্ছে তার থাকা ভালো। তার মানে আমরা কি বুঝলাম? দুটো ওয়ার্ডের বাংলা অর্থ আমাদের কাছে একরকম মনে হলেও সেটা একরকম নাও হতে পারে। এই একরকম হলো কি হলো না, হবে কি হবে না, ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন ইটস পার্টস অফ স্পিচ। পুরোটাই কিসের উপর ডিপেন্ড করতেছে? পার্টস অফ স্পিচের উপর ডিপেন্ড করতেছে। যদি সিমিলার, আপনি যদি সমার্থক শব্দ লিখতে চান তাহলে সেটা একই রকমের পার্টস অফ স্পিচ হতে হবে। যদি বিপরীতার্থক শব্দ লিখতে চান সেটাও একই ক্যাটাগরির পার্টস অফ স্পিচ হতে হবে। আমি আপনাকে একটু আরও সহজ করে বুঝিয়ে দিই। ধরেন আপনি একটা নাউনের সিনোনিম লিখতে চাচ্ছেন, তাহলে নাউনের সিনোনিম নাউন হবে। আপনি যদি একটা নাউনের অ্যান্টোনিম লিখতে চান, নাউনের অ্যান্টোনিম নাউন হবে। একইভাবে যদি একটা অ্যাডজেক্টিভের সমার্থক শব্দ লিখতে চান, সেটা অ্যাডজেক্টিভ হবে। যদি একটা অ্যাডভার্বের সমার্থক শব্দ লিখতে চান, অ্যাডভার্ব হবে। একইভাবে যদি ভার্বের সমার্থক শব্দ লিখতে চান, ভার্ব হবে। ভার্বের বিপরীত ওয়ার্ড যদি লিখতে চান, অ্যান্টোনিম যদি লিখতে চান, সেটা কি হবে? ভার্ব হবে। ওকে ডিয়ার, আশা করি এতটুকু তো বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো এই সমার্থক নাকি বিপরীতার্থক এইটা না বুঝে আমরা অনেক সময় কী করি, রিটেনে গিয়ে আমরা আমাদের লেখনীতে গিয়ে চরম বিপদে পড়ে যাই। ওকে, দেখা গেছে, দেখেন স্পেশালি আমি আপনাদেরকে একটু উল্লেখ করেই বলি, যেমন এই কয়েকদিন আগে বিসিএসের 45তম বিসিএসের প্রিলি এক্সাম হয়ে গেল। যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন আপনারা জানেন যে রিটেনে গিয়ে আপনাদের 25 মার্কের একটা বাংলা থেকে ইংরেজি এবং 25 মার্কের ইংরেজি থেকে বাংলা অনুবাদ থাকে, অর্থাৎ অনুবাদে 50 মার্ক থাকতেছে। এরপর আপনাদের 1000 ওয়ার্ডের একটা লং অ্যাসে থাকে, একটা বড় রচনা লিখতে হয়, তাই না? ইংলিশে একটা রচনা লিখতে হয়, কম্পোজিশন অনেকে বলি আমরা আর কি, লং অ্যাসে লিখতে হয়। এখানেও কিন্তু আমরা অনেকগুলো ওয়ার্ড লিখি, 1000 ওয়ার্ড লিখি। তো আমরা যখন এই যে রচনা লিখতেছি, আমরা যখন কোনো একটা ট্রান্সলেশন করতেছি, এটা করতে গিয়ে আমরা কি করি, একই শব্দ, যেমন তিনি ভালো আছেন বা আপনি বললেন তার স্বভাব চরিত্র ভালো, এই ভালো লিখতে গিয়ে আমরা যদি 2 জায়গাতেই গুড লিখি বিপদে পড়ে যাব, 2 জায়গাতেই যদি ওয়েল লিখি তাহলে বিপদে পড়ে যাব। এই লেখনের ক্ষেত্রে গিয়ে শুধু এইখানেই নয়, বিসিএস এরকমই না, আপনি যে কোনো, এখন তো ভাই ভার্সিটি অ্যাডমিশনেরও লিখিত এক্সাম দিতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন রিটেন। এছাড়াও যারা বাংলাদেশ ব্যাংকের এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো ব্যাংকের রিটেন এক্সাম দিতে যাচ্ছেন, আপনারা মাঝে মাঝেই এই পার্টস অফ স্পিচ না জেনে বা গ্রামারের পুরোপুরি ধারণা না থেকে রিটেনে প্রয়োগ করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। তো এই জন্য যে জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমরা যদি সমার্থক এবং বিপরীত
কোনো ওয়ার্ড লিখতে যাই বা বিপরীতার্থক কোনো শব্দ লিখতে চাই, তাহলে পার্টস অফ স্পিচের সিমিলারিটি মেনটেন করতে হবে, সেটা সিনোনিমের ক্ষেত্রেও সেটা অ্যান্টোনিমের ক্ষেত্রেও। তো আপনাদের সুবিধার জন্য একটু ছোট্ট করে আমরা একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আগামী 5ই জুন থেকে আমরা বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের এডি থেকে শুরু করে সকল রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একটা ব্যাচ চালু করতেছি। এখানে বাংলাদেশ ব্যাংকের এবং বিসিএসের স্ট্যান্ডার্ডে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে কীভাবে কোশ্চেনের সমাধান করতে হয়, এবং অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো একটাই কোশ্চেন কয়েকভাবে অ্যান্সার করা যায়। যেমন বিসিএসের প্যাসেজের কথা যদি আপনি বলেন, বিসিএসের প্যাসেজ থেকে আপনাকে যদি হোয়াই দিয়ে একটা কোশ্চেন করে, হোয়াই দিয়ে করা একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা কমপক্ষে 5টা ওয়েতে অ্যান্সার দিতে পারি। দেখেন, হোয়াই দিয়ে করা কোশ্চেনটারই অ্যান্সার আমরা কতভাবে দিতে পারি? 5ভাবে দিতে পারি। তো যাই হোক, এরকম প্রত্যেকটা বিষয় আমরা আমাদের রিটেন ব্যাচটাতে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। যারা বিসিএস, ব্যাংক জব বা ইভেন যারা আইএলসের রিডিং এবং রাইটিং সেকশনে ভালো করতে চাচ্ছেন, চাইলে আপনারা আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো আমাদের কমেন্ট বক্স থেকে দেখে আপনারা আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারেন। এছাড়াও যদি চান সরাসরি আমার সাথে কথা বলে ভর্তি হবেন, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি ফ্রি আপনাকে কল করব, বা রাত্রে 10টা থেকে 12টার মধ্যে অথবা সকালে 10টার আগে আপনি আমাকে ফোন করতে পারেন। তো মাই ডিয়ার লার্নার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, তারা।